বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জানুয়ারি মাসে গাঁদা গাছের পরিচর্যা। এই জানুয়ারি মাসে আমরা আমাদের গাঁদা গাছগুলো থেকে অনেক বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য নানা রকম জৈব খাবার এবং রাসায়নিক খাবার টবের মাটিতে দিয়ে থাকি। এই রাসায়নিক এবং জৈব খাবার টবের মাটিতে দেওয়ার ফলে কি হয়, টবের মাটিতে রাসায়নিক বিক্রিয়ার কারণে টবের মাটিটা অনেকটা বেশি জাম্প হয়ে যায়। যতই খাবার দিই না কেন গাছ সেই খাবারটা সঠিকভাবে গ্রহণ করতে পারে না। আজকে আমি গাছের হজম শক্তি বাড়াবার জন্য এই তরল খাবারটা টবের মাটিতে দিয়ে দেবো। তার সাথে সাথে বলবো যে গাঁদা গাছগুলোতে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসছে এবং এইভাবে কুঁড়িগুলো ফাটতে আরম্ভ করছে, সেই সময় কি খাবার দেবো, ফুল এসে যাবার পরে আমরা গাঁদা গাছেতে কি খাবার দেবো, সমস্তটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমাদের গাঁদা গাছগুলোতে একটা প্রধান রোগ হয়, সেটা হলো গাঁদা গাছের পাতাগুলো কুঁকড়ে যায় পোকামাকড়ের আক্রমণের জন্য। কি কীটনাশক দেবো এবং গাছেতে দেখো এরকম অনেক সময় দেখা যায় গাছেতে কিছু কিছু গাঁদা গাছের ফুলগুলো এরকম ভালোভাবে পুষ্পিত হয় না, মানে আধ খাওয়া অবস্থায় থাকে। এইগুলো হয় কিসের জন্য এবং কি করলে এই ফুলগুলো ভালোভাবে ফুটবে, সমস্তটা আজকের ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। একান্তভাবে তোমাদের কাছে আমি অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা গাঁদা গাছ সংক্রান্ত ছোটো ছোটো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা শীতকালেতে নার্সারি থেকে ছোটো ছোটো গাঁদা গাছের তার চারা নিয়ে আসি এবং চারা নিয়ে এসে আমাদের ছাদ বাগানের টবেতে কিংবা আমাদের বাগানে গাঁদা গাছের চারাগুলো প্রতিস্থাপন করি এবং আশা করি যে গাঁদা গাছগুলো থেকে আমরা অনেক বেশি সংখ্যক পরিমাণে ফুল পাবো। কিন্তু শুধু আশা করলেই হবে না, গাঁদা গাছগুলো থেকে অনেক বেশি সংখ্যায় ফুল পেতে গেলে কিছু ছোটো ছোটো পরিচর্যা করার অবশ্যই দরকার আছে। যে পরিচর্যাগুলো যদি আমরা আমাদের এই গাঁদা গাছগুলোতে করতে পারি, তাহলেই কিন্তু আমরা গাঁদা গাছগুলো থেকে এরকম অনেক অসংখ্য পরিমাণে গাঁদা ফুল পাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের 3টে স্টেপে গাঁদা গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব। স্টেপ নম্বর 1, এই সময় তোমরা যদি নার্সারি থেকে গাঁদা গাছের চারা নিয়ে আসো এবং সেই গাঁদা গাছের চারাগুলোকে খুব দ্রুত বৃদ্ধি করতে চাও, তার জন্য কিন্তু কিছু ছোটো ছোটো পরিচর্যা করতে হবে। যে মিডিয়াটার মধ্যে তোমরা এই গাঁদা গাছের ছোটো ছোটো চারাগুলোকে বসাবে, সেই মিডিয়াটা হতে হবে একদম ওয়েল ড্রেনেজ। 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট কিংবা 1 বছরের পুরনো পাতা পচা সার বা গোবর সারও নিতে পারো। তার সাথে নিতে হবে 1 চা চামচ নিম খোল এবং মাটিটাকে ঝুরঝুরে করার জন্য নিতে হবে সামান্য পরিমাণে বালি। দিয়ে তোমরা 4 ইঞ্চি টবের মধ্যে গাঁদা গাছের চারাটাকে প্রতিস্থাপন করে দেবে। প্রতিস্থাপন করার ঠিক 6 দিন পর থেকে তোমরা ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই ডিএপি 4 ইঞ্চি টবেতে তোমরা 4টে দানা, এইভাবে 4টে দানা টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবে। এই ডিএপিটা দিলে কী হবে, ডিএপিটা দিলে গাছের শিকড়গুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং গাছটা উপরের দিকেও অনেকটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। গাছটা বসাবার ঠিক 6 দিন পর থেকে যে ডিএপি দানাটা দেবে, সেটা একবারই দেবে, আর দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে ভর্তি করে এখানে জল দিয়ে দেবে। চারাগুলো বসাবার ঠিক 10 দিন পর থেকে পাতলা করে সর্ষের খোলের জল টবের মাটিতে দিতে হবে। এই সর্ষের খোলের জলটা দিতে হবে সপ্তাহে 1 বার করে, তাহলে দেখবে গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। এবং সপ্তাহে 1 বার করে কীটনাশক গাঁদা গাছের পাতাতে স্প্রে করা খুবই দরকার। যদি গাঁদা গাছের পাতাতে কীটনাশক স্প্রে করা না হয়, তাহলে কিন্তু মাকড়ের আক্রমণ অনেক বেড়ে যাবে এবং গাঁদা গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে। তাই গাঁদা গাছের পাতাতে আমি যে জৈব কীটনাশকটা স্প্রে করি সেটা হলো কাকা। এই কাকা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছের পাতাতে সপ্তাহে 1 বার করে স্প্রে করে দিলে গাঁদা গাছেতে কোনো কুঁকড়োনোর যে প্রবলেম দেখা যায় সেটা হবে না। তোমরা যখন গাঁদা গাছের চারাগুলো নিয়ে আসবে, সেই গাঁদা গাছের চারাগুলোতে যদি ফুল থাকে, সেই ফুলটা কিন্তু তোমরা কেটে ফেলে দেবে। যদি তোমরা ফুলটা রেখে দাও, তাহলে কিন্তু গাঁদা গাছের সঠিকভাবে বৃদ্ধি হবে না। ছোটো ছোটো গাঁদা গাছের চারাগুলোকে যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে, সেরকম জায়গায় কিন্তু এই গাঁদা গাছের চারাগুলোকে রাখতে হবে। গাঁদা গাছের চারাগুলোকে যদি তোমরা ছায়াযুক্ত জায়গাতে রাখো, তাহলে কিন্তু গাঁদা গাছের চারাগুলোর সঠিক বৃদ্ধি হবে না এবং লাল মাকড়ের আক্রমণ গাঁদা গাছেতে অনেক বেশি পরিমাণে হয়ে যাবে এবং ধীরে ধীরে গাছটাকে মেরে ফেলবে।
তাই যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে সেখানে অবশ্যই এই গাঁদা গাছের চারাগুলোকে তোমাদের রাখতে হবে। এই কটা ছোটো ছোটো পরিচর্যা তোমরা যদি এই গাঁদা গাছের চারাগুলোতে এই সময় করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাঁদা গাছের চারাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। নম্বর 2, গাঁদা গাছগুলোতে যখন এইভাবে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে তখন এই গাঁদা গাছগুলোতে কী পরিচর্যা করতে হবে। গাঁদা গাছগুলোতে যখন এইভাবে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে তখন কিন্তু গাঁদা গাছগুলোকে সঠিক পরিমাণে খাবার দেওয়ার মাটিতে খুবই প্রয়োজন আছে। কারণ সঠিক যদি খাবারটা গাঁদা গাছগুলো না পায় তাহলে কিন্তু গাঁদা গাছের কুঁড়িগুলো সঠিকভাবে বৃদ্ধি হবে না, অথবা গাঁদা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। এই গাঁদা গাছটা একটা আমার 8 ইঞ্চি বালতির মধ্যে আছে। 8 ইঞ্চি বালতি বা 8 ইঞ্চি টবের জন্য যে খাবারটা নিয়েছি, এরকম যে চামচ আছে এই চামচে 1 চামচ নিয়েছি আমি বাদাম খোল, হাফ চামচ নিয়েছি আমি অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, 1 চামচ নিয়েছি আমি নিম খোল, আর 1 চা চামচ নিয়েছি আমি এখানে বায়োপটাশ। তোমরা বায়োপটাশের পরিবর্তে কলা খোসার গুঁড়ো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো নিতে পারো। এই সমস্ত উপকরণটা আমি একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর আমি টবের চারপাশে দিয়ে দেবো। গাছের মাটিতে খাবারটা দেওয়ার আগে মাটিটাকে খুব ভালোভাবে এইভাবে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে তারপরে আমি এই খাবারটা টবের ধার বরাবর দিয়ে দেবো। এই যে খাবারটা আমি দিচ্ছি এই খাবারটা মাসে 2 বার করে যে গাঁদা গাছগুলো কুঁড়ি অবস্থাতে আছে সেই কুঁড়ি অবস্থার গাছগুলোতে কিন্তু এই খাবারটা দিতে হবে। এই খাবারটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি কোনো রকম সাধারণ প্লেন জল দেবো না। এই খাবারটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি কোনো রকম সাধারণ প্লেন জল দেবো না। গাঁদা গাছে এই খাবারটা দেওয়ার পরে গাঁদা গাছে মাটিতে কিন্তু আমি সাধারণ কোনো রকম প্লেন জল দেবো না। এখানে নিয়েছি আমি 1 লিটার মতন প্লেন জল, এবং এই প্লেন জলেতে আমি দেবো 1 চা চামচ হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা আমরা যদি টবের মাটিতে দিই, টবের মাটিতে দেওয়ার ফলে কী হবে, গাছ খুব সহজেই খাবারটা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। 8 ইঞ্চি টব বা বালতির জন্য এখানে আমি নেবো এরকম গ্লাস আছে, এই গ্লাসের 1 গ্লাস করে 8 ইঞ্চি টবের মাটিতে এটা দিয়ে দেবো। এই জলটা এইভাবে দিয়ে দেবো, এবং এই তরল খাবারটা গাছেতে যখন যেদিনকে খাবার দেবো সেদিনকেও দেওয়া যেতে পারে, অথবা গাছেতে খাবার দেওয়ার ঠিক 2 দিন পরে এই তরল খাবারটা টবের মাটিতে দেওয়া যেতে পারে। হিউমিক অ্যাসিডের যে জলটা, এই জলটা মাসে 1 বার করে টবের মাটিতে এইভাবে দিয়ে দেবে। দিয়ে দিলেই কিন্তু আমাদের এই গাঁদা গাছগুলোতে যেরকম অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে, এবং ফুলের যে সাইজ সেই ফুলের সাইজটাও কিন্তু অনেকটা বেশি বড় হবে। সপ্তাহে 1 বার করে গাঁদা গাছের পাতাতে কীটনাশক স্প্রে করা খুবই দরকার, কারণ গাঁদা গাছেতে লাল মাকড়ের আক্রমণ হয় এবং পাতাগুলো কুঁকড়ে দেয়। তাই সপ্তাহে 1 বার করে এই জৈব কীটনাশক কাকা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে। তাহলেই কিন্তু গাঁদা গাছেতে কোনো রকম কুঁকড়োনোর যে প্রবলেম সেটা লক্ষ্য করা যাবে না। এবং এই গাঁদা গাছগুলোকে যেখানে সূর্যের আলো দিনে 5 থেকে 6 ঘন্টা আসে সেখানে কিন্তু অবশ্যই করে এই গাঁদা গাছগুলোকে রাখতে হবে। এবং গাঁদা গাছের উপরের মাটিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু গাঁদা গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। গাঁদা গাছ একদমই ভিজে চপচপে মাটি পছন্দ করে না, গাঁদা গাছ ময়েস্ট মাটি মানে ভিজে মাটি পছন্দ করে। মাসে 1 বার করে যে কোনো অনুখাদ্য গাছের পাতাতে স্প্রে করতে হবে। আমি আমার এই গাঁদা গাছেতে অ্যাগ্রোমিন গোল্ড 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে গাছের পাতাতে স্প্রে করে দিই, অথবা বিকেলের দিকে গাছের পাতাতে এই মাইক্রো নিউট্রিয়েন্টটা স্প্রে করে দিই। এর ফলে কী হবে, গাঁদা গাছেতে যদি অনুখাদ্যে কোনো রকম অভাব দেখা যায় এই মাইক্রো নিউট্রিয়েন্টটা দিলে সেই অনুখাদ্যের অভাবটা লক্ষ্য করা যাবে না। মাসে 2 বার করে এই খাবারটা দেওয়ার সাথে সাথে গাঁদা গাছে সপ্তাহে 1 বার করে 2টো তরল লিকুইড খাবার টবের মাটিতে দিতে হবে। একটা হলো পাকা কলার খোসা ভেজানো জল, আর একটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল। এরকম পেঁয়াজের খোসা যে আছে, এরকম পেঁয়াজের খোসা 1 মুঠো 500 ml মতো জলেতে আমি 2 থেকে 3 দিন মতো ভিজিয়ে রেখেছিলাম। সেম একইভাবে 2টো কলার খোসা কেটে 500 ml জলেতে আমি 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখেছিলাম, এবং সপ্তাহে এই 2টো জল ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে দুটোকে একসাথে মিশিয়ে এরকম 1 গ্লাস করে গাঁদা গাছের টবের মাটিতে দিয়ে দিলে গাঁদা গাছেতে কুঁড়ির সংখ্যা যেরকম আসবে অগন্তি, সেরকম গাঁদা গাছের ফুলের সাইজ সেই ফুলের সাইজটাও হবে দেখার মতো। স্টেপ নম্বর 3,
যখন এইভাবে গাঁদা গাছগুলোতে ফুল এসে যাবে তখন কিন্তু গাঁদা গাছগুলোতে কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না। নাইট্রোজেনযুক্ত খাবার দিলে কী হবে, গাঁদা গাছের যে ফুলগুলো বেশি দিন স্থায়ী হবে না, ফুলগুলো খুব তাড়াতাড়ি ঝরে গাঁদা গাছ থেকে পড়ে যাবে। তাই যখন এইভাবে ফুল এসে যাবে গাঁদা গাছে তখন কিন্তু নাইট্রোজেন খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে। আমার এই গাঁদা গাছগুলো 6 ইঞ্চি টবেতে আছে, তাই 6 ইঞ্চি টবেতে আমি যে খাবারটা দেবো, এখানে 1 চামচ নিয়েছি আমি জৈব পটাশ। তোমরা এই পটাশের পরিবর্তে কলা খোসার গুঁড়ো বা পেঁয়াজের খোসার গুঁড়ো নিতে পারো। তার সাথে নিয়েছি আমি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিয়েছি আমি শিংকুচি, আর 1 চামচ নিমখোল। এই পুরো খাবারটা আমি একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টবের মাটিতে খাবার দেওয়ার আগে সবসময় এইভাবে মাটিটাকে এইভাবে খুঁড়ে নিতে হবে, খুঁড়ে তারপরে খাবারটা টবের মাটিতে প্রয়োগ করতে হবে। এই সময় যে গাঁদা গাছগুলোতে ফুল এসে যাবে, সেই ফুল অবস্থায় গাঁদা গাছে টবের মাটিতে একটা চাপান সার দেওয়ার খুবই প্রয়োজন আছে। তোমরা 1 বছরের পুরনো গোবর সার কিংবা পাতা পচা সার দিতে পারো, কিংবা ভার্মি কম্পোস্ট দিতে পারো। এই 6 ইঞ্চি টবগুলোতে আমার এই গাঁদা গাছগুলো আসে, তাই আমি এই টবেতে 1 মুঠো সমান ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো চাপান সার হিসাবে। আর কিন্তু আমি এখন তোমাদের সামনে দেখাতে পারছি না, আমার কাছে চাপান সার হিসাবে ভার্মি কম্পোস্টটা নেই, আমি পরে দিয়ে দেবো। তোমাদের যদি এরকম টবে গাঁদা গাছগুলো থাকে, প্রথমে তোমরা চাপান সার হিসাবে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এই খাবারটা যেটা দেখালাম, সেই খাবারটা টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবে। এবং এই খাবারটা দিতে হবে মাসে 2 বার করে যদি এই খাবারটা গাঁদা গাছের টবের মাটিতে দিতে পারো, যে গাঁদা গাছগুলোতে ফুল এসে গেছে, তাহলেই কিন্তু দেখবে তোমাদের ফুলের সংখ্যা গাঁদা গাছেতে অনেক যেরকম বেশি হবে, সেরকম পাশাপাশি যে কুঁড়িগুলো, সেই কুঁড়িগুলো অনেকটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি হিউমিক অ্যাসিডের জল 1 গ্লাস মতন এই 6 ইঞ্চি টবের মাটিতে দিয়ে দেবো। দিয়ে দিলে কী হবে, গাঁদা গাছগুলোতে যে খাবারটা দিলাম, গাঁদা গাছ সেই খাবারটা খুব সহজেই গ্রহণ করতে পারবে। এবারে বলি, যে গাঁদা গাছগুলোতে ফুল এসে গেছে, সেই গাঁদা গাছগুলোতে যখন তোমরা ফুলের স্প্রে করবে, মানে গাছের পাতাতে যখন লিকুইড খাবারগুলো স্প্রে করবে, তখন কিন্তু গাঁদা গাছের ফুলগুলোকে বাঁচিয়ে তারপরে গাঁদা গাছের পাতাতে স্প্রে করবে। কারণ গাঁদা গাছের ফুলেতে যদি জলটা পড়ে, তাহলে কিন্তু গাঁদা গাছের ফুলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। গাঁদা গাছেতে যখন এইভাবে ফুল এসে যাবে, সেই ফুলগুলো যখন শুকিয়ে যাবে, সেই ফুলগুলো কিন্তু তোমরা তুলে নেবে। কারণ এই ফুলগুলো যদি তোমরা না তোলো, তাহলে পাশে যে ফুলগুলো হচ্ছে, সেই ফুলগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পাবে না। গাঁদা গাছে যে দেখছো এরকম অর্ধপুষ্পটিত ফুলগুলো আসে, এইগুলো কিসের জন্য হয়? এইগুলো হয় সঠিক পরিমাণে খাবারটা আমরা যদি গাঁদা গাছেতে দিতে না পারি, তাহলে কিন্তু পুষ্টির অভাবের জন্য এই গাঁদা গাছের কুঁড়িগুলো এইভাবে অর্ধপুষ্পটিত হয়ে থাকে। তাই মাসে অবশ্যই 2 বার করে যখন গাঁদা গাছগুলোতে ফুল এসে যাবে, তখন কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে হবে। দিলে কিন্তু এই প্রবলেমটা দেখছো যে অর্ধপুষ্পটিত এরকম কুঁড়ি আর দেখা যাবে না। গাঁদা গাছগুলোতে যখন এইভাবে ফুল এসে যাবে, তখন কিন্তু যেরকম নাইট্রোজেনযুক্ত খাবারটা আমাদের দেওয়া যাবে না টবের মাটিতে, তখন কী করতে হবে, তখন পটাশ সমৃদ্ধ খাবারটা অবশ্যই দিতে হবে। এবং সপ্তাহে 1 বার করে 2টো তরল লিকুইড সার আমাদের গাঁদা গাছের টবের মাটিতে দিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবে আমাদের গাঁদা গাছের ফুলগুলো যেরকম হবে অনেকটা বড় সাইজের, সেরকম ফুলের যে কালার, সেই ফুলের কালারটাও হবে দেখার মতন। ব্যাস, এই কটা পরিচর্যা তোমরা যদি তোমাদের গাঁদা গাছগুলোতে করতে পারো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু তোমরা তোমাদের গাঁদা গাছগুলো থেকে যেরকম অসংখ্য পরিমাণে ফুল পাবে, সেরকম ফুলের যে সাইজ সেটাও হবে দেখার মতন। বন্ধুরা, এটা ছিল জানুয়ারি মাসে গাঁদা গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।